এসআইআর নামে ভূমিপুত্র রাজবংশীদের অযথা হয়রান করা হচ্ছে। এই অভিযোগ তুলে নির্বাচন কমিশনকে তোপ দাগল দ্য নিউ গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন। হয়রানি বন্ধ করার দাবিতে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং কমিশনের দপ্তরে চিঠিও পাঠিয়েছে সংগঠন। 26-এর ভোটে কি পদ্মের কাটা হয়ে উঠছে রাজবংশীরা? কারো নাম থেকে চন্দ্র বাদ পড়েছে, কারো রায় পদবি রয় হয়েছে। সামান্য এই নামের ভুলের জন্য রাজবংশী ভূমিপুত্রদের শুনানিতে ডেকে হয়রানি করা হচ্ছে। এই অভিযোগে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুর চড়ালো দ্য নিউ গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন। তাদেরকে দিয়ে সেন্সাস করা হয়েছে। আমার বাড়ি থেকে 200-500 মিটার দূরে, 2 কিলোমিটার দূরে তাকেই না আমার এলাকায় সেন্সাস করা হয়েছে। সে কি করে জানবে কে ওখানকার আদি মানুষ, কে ওখানকার বাইরে বহিরাগত মানুষ? ঠিক সেহেতু আমরা অনুরোধ করছি এগুলোকে অবিলম্বে বন্ধ করা হোক এবং এসআইআর নামে রাজবংশী মানুষকে হেনস্থা বন্ধ করা হোক। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে নির্বাচন কমিশনের দপ্তরে চিঠিও পাঠিয়েছেন সংগঠনের কর্তারা। কটাক্ষ করেছেন জাতীয় নির্বাচন কমিশনারকেও। আমি প্রশ্ন করছি ভারতবর্ষের নির্বাচন কমিশনকে, আপনি আপনার সার্টিফিকেটটা দেখাতে পারবেন ঠিকঠাক মতো? আমি যতদূর পর্যন্ত জানি আপনার মা নেই, তাহলে আমি কি করে সেঙ্গুইন হব? কুচবিহার ভূমিপুত্র মানুষ কিভাবে সেঙ্গুইন হবে যে আপনি অমুকের ছেলে? ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কি পরিচয় আছে? সে কে? এর আগে এসআই নিয়ে সুর চড়িয়ে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে বাংলাদেশি বলে তোপ দেখেছিলেন বিজেপির রাজ্যসভার সাংসদ তথা রাজবংশী নেতা অনন্ত মহারাজ। ভারতবর্ষের রাষ্ট্রপতি পাকিস্তানি, বাংলাদেশি প্রধানমন্ত্রী বাংলাদেশি পাকিস্তানি, রাজ্যপাল পাকিস্তানি বাংলাদেশি, যেগুলার হাতত খাতা কলম ওলে তো বাংলাদেশি, ওলে তো পাকিস্তানি। ঘটনাচক্রে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেও রাজ্য সরকারের প্রতি কিছুটা নরম মনোভাব নিউ গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের কর্তাদের। সবাই প্রশ্ন করতে পারে, শাসক দল তো করবে, আমরাও করছি। শাসক দল ওরা ওদের অ্যাঙ্গেলে করছে, আমরা আমাদের অ্যাঙ্গেলে ডিমান্ড করছি, কারণ আমরা সন অফ দ্য সয়েল। তৃণমূল কংগ্রেসের আন্দোলনকে আপনারা সমর্থন করেন? এসআইআর এর বিষয়ে যেটা লিগ্যাল সেটা তো সমর্থন করতেই হবে। 24-এর লোকসভা ভোটের আগে অনন্ত মহারাজকে রাজ্যসভায় পাঠায় বিজেপি। লক্ষ্য ছিল উত্তরবঙ্গে রাজবংশীদের সমর্থন আদায় করা। তারপরেও রাজবংশী অধ্যুষিত কোচবিহারে ধরাশায়ী হয় গেরুয়া শিবির। সামনে আরও একটা নির্বাচন, তার আগে এসআই নিয়ে রাজবংশীদের মধ্যে যেভাবে ক্ষোভ দানা বাঁধছে তাতে প্রমাদ গুনতেই পারে বিজেপি। দেবজ্যোতি কাহালি রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।